আসসালামাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে পারতেছেন আমরা এই ডুপ্লেক্স বাড়ির নিচতলার যে গ্রাউন্ড ফ্লোর, এই ফ্লোরে আমরা লেআউট দিছি। লেআউট দিয়ে আমরা বেডরুম পাচ্ছি এখানে একটা, আর এই পাশে এখানে একটা। তাহলে এটা আমাদের সিঁড়ি রুম, আর এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি, মেন গেট। এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, সামনে একটা টয়লেট, ওই পাশে একটা কিচেন, আর এই যে পাশে একটা টয়লেট, আর ওই যে এক পিস বারান্দা পাচ্ছি আমরা। তাইলে আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে লেআউটের কিছুই না। তো বিল্ডিংয়ে যে দুইটা টয়লেট আছে, টয়লেটে দেখেন আমরা সব জায়গায় ইট দিয়ে লেআউট দিয়েছি, দেখা যাচ্ছে। আর টয়লেটে দেখেন আমরা 6 ইঞ্চি হাইট করে 5 ইঞ্চি চ্যাপটা আমরা ঢালাই করছি আরসিসি। মূলত বিষয় হলো আরসিসি ঢালাই করার একটা পিছে কারণ আছে, কারণটা অনেকেই জানেন না, আজকে আমি বলতেছি। আমরা যে ফ্লোরে টাইলস করি অথবা ওয়ালে যে টাইলস করি, আমাদের টয়লেটের ওয়াল ভিতর পাশে না বাইরের পাশে যে প্লাস্টার করে রং করা থাকে, এগুলো ড্যাম হওয়ার মূল কারণ আমাদের টয়লেটের পানির ক্ষেত্রে। তাইলে আমরা যদি টয়লেটের গোড়াটা ওয়ালের যে নিচটা যদি আমরা 6 ইঞ্চি আরসিসি ঢালাই করি, তাহলে সেখানে পানি, আমরা তো টয়লেটের ভিতর প্রতিনিয়ত পানি ব্যবহার করব। টাইলসের যে জয়েন্টগুলো থাকে ওগুলো যদিও পুডিং করা থাকে, তারপরেও অ্যাকুরেটভাবে থাকে না, সেক্ষেত্রে পানি নিচে যায় ফ্লোরে যাওয়ার পর ইট এমন একটা জিনিস, যদি শুকা থাকে আর ওই শুকা ইটটা যদি পানির যে কোনো একটা অংশে যদি লাগিয়ে থাকে ইটটা, তাহলে দেখা গেছে ওই অল্প একটু অংশতে পুরা ইটটা ভিজে যাবে। তো ঠিক আমনেই পানি নিচে থাকে, ফ্লোর থেকে ওয়াল টান দিয়ে পানিটা উপরে উঠিয়ে নেওয়ার পরে বাইরের প্লাস্টার রং ড্যাম হয়। তো মূল বিষয় হলো এটা। সেক্ষেত্রে আমরা নিচে ঢালাই করছি, আশা করি এটাই আমরা একটা রেজাল্ট পাবো বলতে 100%। এটাই থেকে পানি উপরে ওঠার মতো কোনো সংযোগ থাকবে না। এখানে একটা টয়লেট, এটাও করছি, ওই পাশে একটা, ওইটাও করছি। তো আসলে যদি ভালো লাগে থাকে, আপনারাও যারা যারা বাড়ি করতেছেন, চিন্তা ভাবনা করছেন, তো তারাও ঠিক টয়লেট এভাবেই দিবেন। অনেক ভালো একটা কাজ হবে ভবিষ্যতের জন্য আর কি। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।